গান শুনবে বেটা। ওয়াজের নিয়ম হলো বৈশে ওয়াজ শোনা। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ম বানবি, জীবনে বরকত হবে। এত বরকত হবে, বরকত শেষ করতে পারবো না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ হাদিস শোনার পরও যারা দাঁড়ায় থাকবে তাকে বাড়ি ঘর তুমি চিনো। একটা লোক দাঁড়ায় থাকিস না, মাঝখানে জায়গা দেখতেছি ফাঁকা। ওই যে এক বুড়া চাচা বই রয়েছে একা টিডি পাখির মতো, ওই চাচার সামনেটা খালি। আল্লাহ যে খালি জায়গা পুরা করবে ওকে জান্নাত দান করবা, আর রোজা নামাজ কবুল করবা। আল্লাহ যারা বিয়ে করেন একটা সুন্দর বউ মিলাই দিবা, আর যদি ও না বহে ওর এমন বউ দিবা ওর যেন খেতার ভিতরে চাইপে ধরে বালিশ দিয়ে মারিয়ে থুয়ে দেয়। ওরে বইতে কইছি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম। 1 মিনিট 13 সেকেন্ডের ভিতরে টাইম থাকবি না, ভাগবি সিদ্ধান্ত নে। থাকতে হলে বইতে হইব। আল্লাহু আকবার জোরে বলেন তো। এরপরও দেখা খারাই রেছে মগা ববি না, দেখো না ওই যে হলুদ গেঞ্জিটা গায়ে দিয়ে পিছনে ব্যাক করতেছে, দেখলে অবস্থা। আপনি কি জানেন 1 টাকা সুদ খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হয়? জীবন চলে গেলেও সুদের টাকা হাতে নিয়ে বাজার করবেন না। বলেন তো আল্লাহু আকবার। তাহলে আমার সাথে বলেন, সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই প্যান্ডেলে বাম পাশে বাচ্চাগুলো এখনো কথা বলে। ভলান্টিয়াররা নাই নাকি? এই তালবেলিমরা নাই? তোরা একেবারে মাদ্রাসার পাট পার করে ওই গ্রামে ঢুকাই দিয়ে আসবি। ঠিক আছে, ওইখানে একজন খাড়াই থাক। তালবেলিম মায়ের খুব কড়া। মারহাবা বলেন। আজকের মাহফিলের সম্মানিত চিন্তা করে সবাই বলার দায়িত্ব দিছে, আমার তার হুজুর জিগায় নাই। আপনি কি জানেন বক্তার সাথে কথা বললে আপনার যৌবন, আপনার হায়াত, আপনার বডির কনস্ট্রাকশন আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত ভালো রাখবে। এই বডিটা কে দিছে? এটার ফাউন্ডেশন কে দিয়েছেন? এর ফাউন্ডেশন কয় বছর পর্যন্ত ঠিক থাকবো, ঠিক মতো চলাফেরা করতে পারবেন, লাড়িলিয়া কোদনি মুদনি মারামারি গুতাগুতি ভাড়াবাড়ি করতে পারবেন, এই গ্যারান্টি আল্লাহ দিছে। 35 বছর পর্যন্ত আপনি ঘুষা দিলে নাক ফাটবো, 40 বছরে ঘুষা দিবেন নাক ফাটবো কম, রক্ত বেরোবো না। 45 বছর বয়সে একজনকে ঘুষা দিবেন আপনি চিতই পড়বেন, কারণ আপনার ফাউন্ডেশন দুর্বল হয়ে গেছে। কথা বলেন না কেন? জোরে বলেন, আরো জোরে। এটা কে করে? আল্লাহ যদি মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষকে সবসময় ভালো রাখতো, ওই মানুষটা আল্লাহকে মানতো না। তার প্রমাণ হলো পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম নাম ছিল তার ফেরাউন। কথা বলেন না কেন? এই বদমাইশ জীবনে মাথাও ধরে নাই, পাতলা পাকে নেওয়া নেই, একটা সেলাইন জীবনেও খায় নাই। ওর সেলাইন মরার আগ পর্যন্ত বদমাইশ কোনোদিন পাতলা পাকে নেয় নাই, ওর সেলাইনও খায় নাই। যদি কোনো ওই জমানাকে ওর সেলাইন আসিল, ও সেলাইন ছিল না, কিন্তু সেলাইন বানাবার সিস্টেম ছিল। কথা বলেন না কেন? কিন্তু বদমাইশ জীবনও পাতলা পায়খানার ওষুধ খায় নাই। দেখেন এইগুলি আল্লাহ দেন নাই বিদায় লাস্ট ফিনিশিং এ সে ডাইরেক্ট এমন একটা বলে বললো, আনা রাব্বুকুমুল আ'লা, আমার চাইতে বড় আল্লাহ আর কেউ নাই। ইব্রাহিম মুসার যে আল্লাহ ওটা হলো আমার চাইতে ছোট আল্লাহ। আনা রাব্বুকুমুল আ'লা, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আমি হলাম বড়, আর মুসা যে আল্লাহ কয় ওটা হলো ছোট। নাউজুবিল্লাহ বাইতে যে কইও আরো জোরে। আপনাকে ওয়াজে বইয়া কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলার অভ্যাস নাই? ফেরাউনের কুত্তার দাম আছে, ওর সেই দাম নাই। একটা কুকুরের যে দাম আছে ফেরাউনের সেই দাম নাই। ঠিক না ঠিক? জোরে কোন। তোরে ব্যবসায় ভালো খাওয়াইলে, তোর দল সারা জীবন ক্ষমতায় থাকলে, তোর পকেট ভরা পয়সা থাকলে,